আচ্ছা, আজকে আমাদের ক্লাস হবে ইনসার্ট থেকে হেডার অ্যান্ড ফুটার। হেডার অ্যান্ড ফুটার। আচ্ছা, হেডার অ্যান্ড ফুটার কাকে বলে? আমরা সম্পূর্ণ একটা পেজ দেখতে পারতেছি এখানে। এবং এই পেজের ভিতরে একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা মার্জিন আছে। ঠিক আছে, এই যে এখানে যে দাগটা দেখা যাইতেছে এই বরাবর, এর উপরের অংশ যেটা আছে এটা হচ্ছে হেডারের অংশ। কি এটা? হেডারের অংশ। আর এর নিচের যে অংশটা আছে সেটা হচ্ছে ফুটারের অংশ। আচ্ছা, হেড মানে কি? মাথা না? তো এর মানে এটা কি উপরের অংশ, আর ফুট মানে পা, পায়ের পাতা, ওইটা মানে নিচের অংশ। ঠিক আছে, এই যে অংশটা ফুটার অংশ, এটা হচ্ছে হেডার অংশ। আর মার্জিন এরিয়া, মার্জিনের ভিতরের এরিয়া, বাহিরের এরিয়া, দুইটা এরিয়া আছে। আচ্ছা, তো ভিতরকার যে এরিয়া আছে এটার মধ্যে তো আমরা লিখতেছি, তাই না? এই অংশের ভিতরে তো আমরা লিখতেছি, বিভিন্ন রকম ডিজাইন করতেছি এই ভিতরের অংশটুকু। বাহিরের যে অংশ, এখানে লেফটে কিছু জায়গা আছে এবং রাইটে কিছু জায়গা আছে। এই যে এভাবে রাইটে কিছু জায়গা আছে। আচ্ছা, তো আপাতত আমরা হেডার ফুটারের মধ্যে যে ফাংশনগুলো শিখব, মার্জিন এরিয়া বলতে বোঝাবো হচ্ছে লেফট এবং রাইটের যেই ফাঁকা অংশটুকু ওইটা। আর হেডার অংশ মানে উপরের অংশ, ফুটার অংশ মানে নিচের অংশ। ঠিক আছে। আচ্ছা, এখন বলি যদি মার্জিন এরিয়া কোনটা, তাহলে এই যে লেফট সাইড এবং রাইট সাইডের যেই ফাঁকা অংশটুকু। আর হেডার অংশ এই যে উপরের অংশ, আর ফুটার অংশ নিচের অংশ। আচ্ছা, মার্জিনের ভিতর অংশ হচ্ছে এই যে দাগগুলো আছে, এই দাগের ভিতর অংশটাই মার্জিনের ভিতর অংশ। আচ্ছা, এখন হেডার এবং ফুটার অপশনে আসবো। প্রথমে আসি আমরা হেডার অংশে। তো হেডার আমরা কি কি কাজ করতে পারি? ধরেন আমি এখানে একটা ইয়ে লিখলাম, আহ, কি বলে এটা, আবেদন করলাম। হ্যাঁ, বরাবর অধ্যক্ষর কাছে আমি একটা আবেদন করলাম। তো আবেদনকে কি হয়, মার্জিনের উপরের অংশ এবং নিচের অংশ, তারপরে লেফট অংশ রাইট অংশ কি থাকে? ফাঁকা থাকে। তো মার্জিনের উপরের অংশ এবং নিচের অংশে প্রয়োজন হয় না কিছু লেখা, কি হয় না? প্রয়োজন হয় না। আচ্ছা, কিন্তু আমরা যখন অন্য ধরনের কোনো কাজ করব, ধরেন আমরা বই লিখলাম। হ্যাঁ, আমরা বই লিখলাম, মানে বই টাইপিং করলাম, ঠিক আছে, অথবা অন্যান্য কিছু ডিজাইন করলাম। সাপোজ আমরা বইটাই হিসাবে ধরি, বইয়ের উপরে কি লেখা থাকে? পেজ নাম্বার লেখা থাকে, বইয়ের নাম লেখা থাকে। হ্যাঁ, তারপরে হচ্ছে অধ্যায়ের নাম লেখা থাকতে পারে, চ্যাপ্টারের নাম লেখা থাকতে পারে। তো ওইগুলা কি থাকে? মার্জিনের উপরের অংশে থাকে। হ্যাঁ, আমরা একটা বইয়ের ইয়া দেখি, ডেমো দেখি, যে আমার বাংলা বই, আমার বাংলা বই প্রথম প্রথম শ্রেণী না দিয়ে আমার বাংলা বই ডেমো দিব। হ্যাঁ, একটা ডেমো দেখার জন্য ডেমো। এবার আমরা ইমেজে যাব। এটা তো ভিতর অংশ দেখাইতেছে না। আচ্ছা, এই যে ভিতর অংশ দেখাইছে, এই যে এখানে। ঠিক আছে। আচ্ছা, এটা তো ক্লিয়ার না। এইখানে কি করছে, হেডার অংশ এবং ফুটার অংশ কি রাখা হয়েছে? ফাঁকা রাখা হয়েছে, কিছু এখানে নাই। তো অন্যান্য যে বইগুলা থাকে, ধর আমরা এই বইটা নিয়ে আসি, এই যে এখানে হেডার অংশে কি আছে আমাদের দেখা যাইতেছে, এটা ওই যে হেডার অংশে কি আছে? ডিজাইন করা আছে। যেহেতু এখানে দেখা যাইতেছে না, তাও এই যে এটা হেডার অংশে দেওয়া আছে। ঠিক আছে, হয়তো কোনো টপিকের নাম লেখা, বা এখানে ধর কোনো ইয়ার নাম লেখা আছে। আচ্ছা, তাহলে আহ, এই যে বইটা যদি আমি বানাইতে চাই, সেক্ষেত্রে কি করতে হবে? এই যে এখানে হেডারের কোনো কাজ আছে? হেডারের কোনো কাজ আছে? হেডারের কোনো কাজ নেই। ওই যে নিচে ফুটারের কাজ আছে, এই যে এখানে একটা পেজ নাম্বার, না এটা কি পেজ নাম্বার দেওয়া? হ্যাঁ হ্যাঁ, এই যে এটা পেজ নাম্বার দেওয়া। আমি এটা ওপেন ইমেজ দেখবো অন্য জায়গায়, শুধু ইমেজটা দেখবো। এই যে এখানে পেজ নাম্বার দেওয়া আছে এবং পাশে 2019 এভাবে বাঁকা করে লেখা দেওয়া আছে। ঠিক আছে। আচ্ছা, এই ডিজাইনটা যদি আমি করতে চাই, তাহলে আমার হেডার এবং ফুটার অপশন ব্যবহার করতে হবে। ঠিক আছে। আচ্ছা, এটা আমরা করে দেখবো এখন। এটাও করে দেখবো, এটাও করে দেখবো, আরো এক্সট্রা কিছু আছে ওগুলোও করে দেখবো। এখন হেডার নেওয়ার জন্য আমরা এই হেডার অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কিছু দেখবো, ব্ল্যাঙ্ক। প্রথম হচ্ছে ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্ক 3 কলাম অ্যালফাবেট, প্রত্যেকটা নাম আছে এখানে, এই যে এগুলা দিয়ে সেভ করা আছে ফরম্যাটগুলা। এখন যদি আমি এখান থেকে এইটা দিই, তাহলে কি হবে, যে এটা হলো 1 নাম্বার পেজ, এবং বলতেছে যে স্পেসিফিক টেক্সট লেখার জন্য। সাপোজ আমি এখানে লিখলাম যে
ইংলিশ ফর টুডে, এটা আমাদের বইয়ের নাম, ঠিক আছে? এই যে ইংলিশ ফর টুডে। এখানে ডাবল ক্লিক হেডার উপর যখন করব তখন হেডার অপশনটা অ্যাক্টিভ হবে, আবার যখন নর্মাল পেজে ডাবল ক্লিক করব তখন নর্মাল পেজ অ্যাক্টিভ হবে, ঠিক আছে? দুইটা পার্ট একই সাথে আমি দুইটা পার্টে কাজ করতে পারবো না, হয়তো আমার হেডার ফুটারে কাজ করতে হবে, নয়তো আমার নর্মাল পেজে কাজ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে যে ডিজাইনটা দেওয়া আছে এটার প্রিন্ট প্রিভিউ আমরা দেখি। এই যে এমন দেখা যাইতেছে, যদিও এর আগে ঘোলা দেখা গেছিল, এই যে এখানে ঘোলা দেখা যাইতেছে না, যে মনে হইতেছে এটা ঘোলা লেখাটা, মানে কালার কম, ঠিক আছে? তো আমি যখন প্রিন্ট প্রিভিউ দেখব তখন এটা একুরেট দেখাবে আমাদেরকে, যে কালারটা নর্মাল থাকবে, এই যে এভাবে দেখা যাবে। এখন এখানে দেওয়া আছে ইংলিশ ফর টুডে এবং 1 নাম্বার পেজ। আমরা এই যে নিচে আরেকটা দিতে পারি, যে এখানে আমরা আমাদের এডুকেশন বোর্ডের নাম লিখতে পারি। আমরা নিচে যাব, ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করার পরে এই যে গো টু ফুটার অপশন আছে যে এখানে, তাহলে ফুটারে চলে আসবে, অথবা এইভাবে যদি আমরা স্ক্রল করি নিচে ক্লিক করলেও কাজ করতে পারবো। এখন এখানে আমরা লিখবো আমাদের বোর্ডের নাম, আমরা যাব ফুটার ডিজাইনে, দেন 3 কলামে চাই না 1 কলামে চাই, আমরা 1 কলাম দিব, অথবা আমরা এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট নিয়ে নিব, টেমপ্লেট এগুলো ডিজাইন, ঠিক আছে? টেমপ্লেট ডিজাইন দেখি এখানে অ্যাপ্রোপ্রিয়েট হয় কিনা, যে এটা আমরা এখান থেকে দিয়ে দিলাম। দেওয়া বলতেছে এখানে একটা নাম লিখতে, আমরা এই জায়গায় একটা নাম লিখবো, এগুলো ডিলিট করে দিলাম, এখান থেকে ডিলিট করে দিয়ে আমরা এখানে একটা নাম লিখবো, আম, এখন এটাকে আমি মিডে সেন্টারে নিয়ে আসতে চাই। আমি সেন্টারে আনার জন্য যাব হোমে, তারপর যাব সেন্টারে, সেন্টারে এটা আসছে, আসে নাই, আবার সেন্টার দিব, এবার সিলেক্ট করতে হয়েছে, তারপর হচ্ছে কি আসছে, সেন্টার আসছে। আবার দেখো যে নর্মাল রাখার পরে সেন্টার দিছি, সেন্টার আসে নাই কেন? এটা হচ্ছে একটা টেবিল, কি এটা? এই যে টেবিল দেখা যাইতেছে, টেবিল। আচ্ছা, তো টেবিলটারে যদি আমি মাঝখানে আনতে চাই সেক্ষেত্রে আমার টেবিলরে এইভাবে বড় করতে হবে বা ছোট করতে হবে, অথবা টেবিলটারে সিলেক্ট করতে হবে, এই যে টেবিলটারে এইভাবে পুরাটারে সিলেক্ট করতে হবে, দেন সেন্টারে যেতে হবে, টেবিলটারে আমি সেন্টারে আনতে চাইতেছি। আচ্ছা, এখন এই ডিজাইনটা যদি আমি এখান থেকে বাদ দিতে চাই, ব্যাক স্পেস দিব, সিলেক্ট করে ব্যাক স্পেস দিয়ে বাদ হয়ে যাবে, আবার কন্ট্রোল জেড দিলাম, ফিরে আসছে। এবার আমরা প্রিন্টের প্রিভিউ যখন দেখতে পারবো এটা অনেকটা স্মার্ট দেখা যাইতেছে, ঠিক আছে? তো নর্মাল এখন যদি আমি কোনো একটা এসে লিখি বা কোনো একটা পোয়েম লিখি, কবিতা লিখলাম বা রচনা লিখলাম বা কোনো একটা অ্যাপ্লিকেশন করলাম, তো এটা সুন্দর দেখা যাবে যে না আমার এটা বইয়ের একটা পার্ট, বইয়ের একটা অংশ। এখন আমার প্রয়োজন অনুসারে কিন্তু আমি হেডার এবং ফুটার ব্যবহার করব, যদি আমার মনে হয় যে না আমার হেডার ফুটার ব্যবহার করা প্রয়োজন নাই, তাহলে কিন্তু আমরা এখানে অবশ্যই এটা করব না। যদি আমার মনে হয় যে হেডার ফুটার দিলে এটা অনেক সুন্দর দেখা যাবে, তাহলে আমি এটা ব্যবহার করব। এখন এখানে একটা অ্যাডভান্টেজ হচ্ছে, আমি একটা পেজে কাজ করছি, আমি ইনসার্টে যাব, ব্ল্যাঙ্ক পেজ নিব, তাহলে অটোমেটিক সেকেন্ড পেজের মধ্যেও সেম কাজগুলো হয়ে যাবে। আমি থার্ড পেজ নিব, ফোর্থ পেজ নিব, এভাবে পেজ বাড়াবো। পরের পেজে না চাইলে আমাদের পরের চ্যাপ্টার নিতে হবে, যেমন পরের একটা অন্য একটা ডকুমেন্টই নিতে হবে, ঠিক আছে? তাহলে হেডার ফুটারে যে ডিজাইন করব সেটা কি হবে, একটা ডকুমেন্টের জন্য একটা হেডার ফুটার ডিজাইন হবে, অটোমেটিক সবগুলা পেজে থাকবে। যেমন আমরা ফার্স্ট পেজে এটা কি আসছিল, ইংলিশ ফর টুডে 1, মানে পেজ নাম্বার 1, সেকেন্ড পেজে আসবো পেজ নাম্বার 2 অটোমেটিক, থার্ড পেজ পেজ নাম্বার 3, হ্যাঁ এভাবে করে প্রত্যেকটা আমাদের সেম ভাবে ওইটা লেখা থাকবে, অর্থাৎ পেজ নাম্বার অটোমেটিক চেঞ্জ হবে। বাকিটা আমরা এখান থেকে দেখতে পারবো। আমরা প্রিন্ট প্রিভিউ আবার দেখি, প্রত্যেকটা পেজ সুন্দরভাবে সাজানো। তাহলে একটা কাজ আমি বারবার যখন করতে হবে, মানে আমি 10টা পেজের একটা ডকুমেন্ট বানাবো, সেক্ষেত্রে সেম যেই মানে উপর হেডার অপশন এবং নিচের অপশনটা তো সেম থাকবে অনেকটার মধ্যে, তাহলে আমরা ওইভাবে এখান থেকে দিয়ে নিব, ঠিক আছে? আচ্ছা, এবার কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করব, ব্যাক স্পেস দিব, সবগুলা কাটা যাবে, একটা থাইকা যাবে, ঠিক আছে? মানে যতগুলা পেজ ছিল সব চলে গেছে। এবার হেডার অপশনে আবার যাব, তো হেডার অপশনের যে ডিজাইনগুলো আছে এগুলো আমরা এখান থেকে দেখে নিতে পারবো, তো এখান থেকে ব্যবহার হইলে করলাম, ব্যবহার না হইলে করলাম না। যেমন আমরা এইটা একটা নিতে পারি, যেমন পিক দি ডেট,
একটা ডেট পিক করতে বলতেছে। এখান থেকে আমরা চাইলে যেভাবে পিক করতে পারবো, যেমন 2026 দেওয়া আছে, টুডে দেওয়া আছে, অর্থাৎ আমরা চাইলে আজকের ডেট দিতে পারবো। অথবা এখানে আমরা লিখতে পারি যে 20/1/2002, এই যে দিয়ে দিলাম। তাহলে এই ফরম্যাটটা নিয়ে নিবে। তাহলে দেখো আমি লিখছি কি 20/1/2002, আসছে ফরম্যাটে কি জানুয়ারি 20/2002। এখান থেকে ফরম্যাট এভাবে চলে আসছে। আবার এখান থেকে ডকুমেন্টের টাইটেল দিতে বলতেছে, যে আমরা দিলাম যে দি লাস্ট ডে। তো আমরা একটা মানে দি লাস্ট ডে হিসেবে একটা লেখা লিখতেছি বা একটা প্রতিবেদন লিখতেছি, আমরা এটা দিলাম যে জানুয়ারি 2002 এর লাস্ট ডে একটা ইয়ে দিতেছি। এবার নিচের যে অপশনটা আছে এটা ডাবল ক্লিক করলাম, এখান থেকে ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম, ফুটার অপশনে আসলাম এবং ওইটার সাথে কালার মিলে, এই যে কালার মিলে আমরা একটা এই যে পেজের ডিজাইন নিলাম। এবার যখন কাজ হবে, আচ্ছা এই যে এবার যখন আমরা প্রিন্ট প্রিভিউ দেখবো, এই যে অনেক কি দেখা যাইতেছে, স্মার্ট দেখা যাইতেছে। এখন যখন আমরা একটা ডকুমেন্ট লিখবো, হ্যাঁ আমরা একটা প্রতিবেদন লিখবো, প্রতিবেদন তো 1-2 পেজে হয় না, অনেক বড় বড় হয়। তো যখন লিখবো প্রত্যেকটা পেজের ভিতরে সেম ডিজাইনটাই থাকবে, শুধু পেজ নাম্বার চেঞ্জ হবে, এবার নাম ঠিকই থাকবে, বারবার আমার ডিজাইন করতে হইতেছে না। আচ্ছা, এটা তো গেল আমাদের এখানে হেডার এবং ফুটারের যেগুলো সেভ করা ছিল। চাইলে আমরা আলাদাভাবে সেভও করতে পারবো বিভিন্ন ডিজাইন বানায়। তো সেভ করার ডিজাইন বানানোর জন্য কি করতে হয়, যেভাবে টেবিল নিতে হবে অথবা কোনো একটা শেপ নিতে হবে। শেপ নিয়ে আমরা চাইলে ডিজাইন করতে পারবো। যেমন এইটাকে আমি যদি বানাইতে চাই, তাহলে এটা আমি ব্যাক স্পেস দিয়ে ডিলিট করলাম। ডিলিট করার পরে এটা কলাম ছিল কয়টা, 2টা, র ছিল একটা। তো আমি ইনসার্টে যাব, টেবিলে যাব, এখান থেকে নাম্বার অফ কলাম 2, নাম্বার অফ র 1, ওকে দিব। তারপরে যেটা চলে আসছে, আমরা টেবিলটা একটু বড় করলাম, এই যে একটু বড় করলাম, কলামটা ছোট করলাম, এখানে আমি ডেট দিব, ঠিক আছে? এই যেটাতে আমি ডেট দিব। তো ডেট দেওয়ার জন্য আমাদের যাইতে হবে হচ্ছে এখানে ইনসার্টে, দেন যাইতে হবে কোথায়, হেডার অপশনে, হেডার অপশন থেকে এডিট হেডার অপশনে, ঠিক আছে? এডিট হেডার অপশন আসার পরে আমরা দিব কি ডেট অথবা টাইম। তো ডেট এন্ড টাইমে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমরা কোন ফরম্যাটে দিতে চাই ডেট এন্ড টাইম, বার সহ আছে, বার ছাড়া আছে, শুধু তারিখ আছে, আবার সাথে টাইমও আছে, ঠিক আছে? এই যে আমরা ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এই যে ডেট এন্ড টাইম এটা চলে আসছে। এরপরে যে কাজটা সেটা আমরা এইভাবে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ডিজাইন বাটনে গেলাম, শেডিংয়ে গেলাম, ব্ল্যাক করে দিব এবং এটা সেন্টার করে দিব যেভাবে সেন্টারে ছিল। অথবা এটা যদি আমরা আরেকটু ছোট করে দিই, তাহলে অটোমেটিক দ্বিতীয় লাইনে চলে আসবে, এই যে চলে আসছে। এবং এইটা যে ডিজাইনটা শেডিং থেকে একটা কালার ছিল, এটাই কালার ছিল। এবং এখানে আমরা একটা টাইটেল দিতে পারি, দি লাস্ট ডে। এবার এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে হোয়াইট কালার দিব, ফন্ট কালার হোয়াইট, এবং লাস্ট ডে লেখাটাকে একটু বড় করব এবং এখানে আমরা ফন্ট চেঞ্জ করে একটা সুন্দর একটা ফন্ট দিয়ে দেব। এই লেখাটাও আমরা চাইলে একটা ফন্ট দিয়ে দিতে পারি। এবার কি হয়েছে, আমরা যখন প্রিন্ট প্রিভিউ দেখব, প্রত্যেকটা পেজে সেম ভাবে থাকবে। তাহলে আমরা চাইলে কি করতে হবে, এক্সট্রা ডিজাইন, যেমন আবার এখানে আমি চাই যে এই অংশটুকু এতটুকু পর্যন্ত বড় হোক, তাহলে কি নর্মালি ডাবল ক্লিক করে আমরা টেবিলটারে এইভাবে বড় করে দিব এবং এখান থেকে এটারে একটু বড় করে দিব, একটু ছোট করে দিই। এবার প্রিন্টার দেখি। আচ্ছা, এরপরে আমরা যখন এটাকে বড় করতে চাই, মানে এর পরবর্তী পেজ নিতে চাই, ইনসার্ট থেকে আমরা যাব হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ, অটোমেটিক ওই যে সেম ফরম্যাটটাই পরবর্তীগুলোতে কন্টিনিউ হবে। তাহলে আমরা চাইলে কি করতে পারবো, নিজে থেকেও ডিজাইন করতে পারবো বা যেই ডিজাইনগুলো দেওয়া আছে ওগুলাও ইনসার্ট করতে পারবো। এবার এখানে কি দেখলাম, হেডার ফুটারের নরমাল, এরপর হলো পেজ নাম্বার। পেজ নাম্বারের মধ্যেও কয়েকটা পজিশন আছে, যেমন এখানে বলতেছে টপ অফ পেজ। তো টপ অফ পেজে কি কি ফরম্যাট এখানে আছে আমরা দেখি। এই যে অনেকগুলা ডিজাইন দেওয়া আছে, তো আমার যেটা পছন্দ আমরা এটা ক্লিক করলে ওইটা অনুযায়ী ফরম্যাট চলে আসছে। প্রিন্ট প্রিভিউ যদি আমরা দেখি, যেমন দেখা যায় প্রত্যেকটা পেজে এভাবেই পরবর্তীতে কন্টিনিউ হবে। আচ্ছা, এরপরে টপ অফ পেজের আরো কিছু ডিজাইন দেওয়া আছে, আমরা এখানে দেখি একটা একটা করে। আচ্ছা, এটা রিমুভ করার জন্য একদম ইজি, যে আমরা রিমুভ হেডার দিব, এই যে রিমুভ হেডার, হেডার রিমুভ হয়ে যাবে।
আচ্ছা, বটম অফ পেজ মানে হচ্ছে পেজের নিচের অংশে, এই যে ম্যাক্সিমাম সময় পেজের নিচের অংশে পেজ নাম্বার দেওয়া থাকে, যার কারণে এখানে ডিজাইন বেশি দেওয়া হয়েছে। হ্যাঁ, বটম অফ পেজে ডিজাইনগুলো বেশি দেওয়া হয়েছে। যেটা ব্যবহার করার প্রয়োজন হবে আমরা ক্লিক করে দিব। আচ্ছা, এরপর হচ্ছে পেজ মার্জিন। আমরা যে মার্জিন অংশ বলছিলাম লেফট এবং রাইটের কথা, এখানে কিন্তু এটা চলে আসছে। যেমন ভার্টিক্যাল পজিশন, এটা হচ্ছে ভার্টিক্যাল রাইট। ভার্টিক্যাল রাইটে যখন ক্লিক করব, এখানে পেজ নাম্বার 1 চলে আসছে, ভার্টিক্যাল হয়ে রাইটে থাকবে। আচ্ছা, এরপরে আরো কিছু অপশন আছে, আমরা যাই এখানে। যেমন হচ্ছে কারেন্ট পজিশন। এটার মানে হলো আমরা ধরেন আহ, তিনটা কলাম নিলাম, এই যে তিনটা কলাম নিলাম, নেওয়ার পরে এখানে আমি লিখবো যে দি বুক, এটা আমি লিখলাম। তারপরে এখানে আমি লিখবো চ্যাপ্টার 1, চ্যাপ্টার 1, এবং এখানে হচ্ছে পেজ নাম্বার আমি দিতে চাই। তাহলে এখানে যখন পেজ নাম্বার আমি ক্লিক করব, এই যে এখান থেকে পেজ নাম্বার ক্লিক করব, যেমন ডিজাইন করেই হোক ডিজাইন ছাড়াই হোক, যখন পেজ নাম্বার ক্লিক করব তখন আমি এটা দিতে চাই, এই ফরম্যাটটা এখানে রাখতে চাই। সুন্দর না এটা? ওইটাতে ক্লিক করব, এই যে পেজ নাম্বার কি এখানে আসছে? আচ্ছা, বটম অফ পেজ, আমরা বটম অফ পেজ দেখতেছিলাম, তাই এটা আমি বটম যেটা আছে ওইটা এডিট, এই যে এটা রিমুভ ফুটার, ঠিক আছে, ফুটারটা রিমুভ করে দিলাম, এবং এটাও রিমুভ করে দিব, রিমুভ করে দিলাম। এবার এখানে আমি আর ক্লিক করলাম, দেন হেডার অপশনে যাব, হেডার অপশন থেকে পেজ নাম্বারটা অ্যাড করব, যেটা সিলেক্ট করলাম টপ অফ পেজ, দেন হচ্ছে ডিজাইনটা নিব, এই যে তাহলে কি হয়ে গেল, সব চলে গেল। ঠিক আছে, তাহলে এই যে এই মানে এই কন্ডিশনে কি করতে হবে, যে আমি এখানে চ্যাপ্টারও লিখবো নিজের মতো করে, আবার মানে তিনটা কলাম থাকবে বা দুইটা কলামই থাকবে, তো ওই সময় নিজের মতো করে আমাদের লিখতে হবে। তাইলে আমাদের নিতে হবে কারেন্ট পজিশন, এই যে এখানে, এই যে কারেন্ট পজিশন, অর্থাৎ যেটা আমি সিলেক্ট করে ধরছি সেই পজিশনে আমি বসাইতে চাই। তো কারেন্ট পজিশনে আমি এই ডিজাইনটা দিতে চাই বা এই ডিজাইনটা, তাহলে এই যে কারেন্ট পজিশন অনুযায়ী এখানে এগুলো ঠিক রাখাই ওইটা বসে গেছে। ঠিক আছে, এখন আমরা প্রিন্ট প্রিভিউ দেখি, এই যে এটা একদম সুন্দর দেখা যাইতেছে। এবার নিচে আমাদের প্রতিষ্ঠানের নাম লিখতে পারি, বা কে বানাইছে ডেভেলপ যে করছে তার নাম লিখতে পারি, লিখে দিতে পারি। আচ্ছা, তাহলে হেডার থেকে গেল পেজ নাম্বার, ফরম্যাট পেজ নাম্বার আছে, আমরা ফরম্যাট পেজ নাম্বার থেকে এটাকে 1 2 3 দিয়ে হবে নাকি 1 2 3 আগে এবং পরে এভাবে দাগ থাকবে, হাইফেন যেটাকে বলে, এবিসিডি দিয়ে হয়, রোমান সংখ্যা দিয়ে হয়, তারপরে বড় হাতের রোমান সংখ্যা, ছোট হাতের রোমান সংখ্যা, ঠিক আছে, এগুলা দিয়ে হয়। আচ্ছা, ইনক্লুড চ্যাপ্টার নাম্বার, আমরা চাইলে চ্যাপ্টার নাম্বারও দিয়ে দিতে পারবো। ঠিক আছে, এটা এখন এখন ব্যবহার করা ইয়া নাই। এই যে চ্যাপ্টার নাম্বার মানে এরকম, এই যে 1 অথবা 1 নাম্বার, ঠিক আছে, এরকম। তো চ্যাপ্টার নাম্বার আমি চাইলে এখানে অ্যাড করতে পারবো। এবার হচ্ছে যে স্টার্ট অ্যাট মানে হলো আমি কত থেকে কাউন্ট শুরু করতে চাই। ধরো চ্যাপ্টার 1 এর মধ্যে আমার ছিল 10 নাম্বার পেজ পর্যন্ত, তো অবশ্যই আমার চ্যাপ্টার 2 তে সিস্টেমটা চেঞ্জ হবে, সবকিছু চেঞ্জ হবে। তখন আমি কি করব, এটা 10 থেকে কাউন্ট শুরু করব বা 11 থেকে কাউন্ট শুরু করব। তখন আমি যদি এখন 11 থেকে দেই, আমাদের কিন্তু তখন ডকুমেন্ট চেঞ্জ হয়ে যাবে, ফাইলস কিন্তু চেঞ্জ। ওকে দিলাম, তাহলে এই যে 11 নাম্বার পেজ থেকে শুরু হবে, পরবর্তী এটা এখানে আর 1 আসবে না, এইটার মধ্যে আর 1 আসবে না। হ্যাঁ হ্যাঁ, 11 12 13 14 পরবর্তীগুলো আসবে। আচ্ছা, তাহলে ফরম্যাট এখান থেকে পেজ নাম্বারের ফরম্যাট। আচ্ছা, রিমুভ পেজ নাম্বার দিলে আমরা রিমুভ করে দিতে পারবো, যে এটা সিলেক্ট করতে হবে, দেন এখান থেকে রিমুভ পেজ নাম্বার দিতে হবে। আচ্ছা, রিমুভ হয় নাই, দাঁড়ান, পেজ নাম্বারটা সিলেক্ট করে, আচ্ছা এভাবে যদি না হয় তো সিলেক্ট করো, ব্যাক স্পেস দিলে ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এরপর ডেট এন্ড টাইম তো আমরা দেখলাম, যে কোনো জায়গায় ডেট এন্ড টাইম অ্যাড করা যাবে। এর পরবর্তী অপশন কুইক পার্টস। ঠিক আছে, আচ্ছা কুইক পার্টসটা এখানের অন্তর্ভুক্ত, আবার এখানে অন্তর্ভুক্ত না, এটা আমরা আলাদাভাবে একদিন দেখাবো কুইক পার্টস। এর পরবর্তী হচ্ছে পিকচার। এখন আমার এটা যদি সুন্দরভাবে সাজাইতে হয়, মানে এই ডকুমেন্টটা যদি সুন্দরভাবে সাজাইতে হয়, এমন হয়েছে যে পিকচার বা লোগো, লোগো প্রয়োজন আছে। হ্যাঁ, আমরা যে কোনো একটা লোগো নিলাম, এখন আমরা সার্চ করি যে লোগো, এখানে আমরা ইমেজে যাই, ইমেজ থেকে আমরা এখান থেকে একটা লোগো নিয়ে নিব, এই যে এই লোগোটা নিয়ে নিই, সেভ করব, ডাউনলোডে, ওকে। আচ্ছা, এরপরে এখানে আসবো, তো আমি আমার লোগোটা এখানে অ্যাড করব, পিকচার দিব, পিকচার থেকে
ডাউনলোডে লোগোটা ইনসার্ট করব, লোগো ইনসার্ট হয়ে গেছে। সেম ফরম্যাট কোথায় আমরা এটা যেহেতু একটা পিকচার, তাহলে যা যা ডিটেল যা যা আমরা করতে পারবো এটা কোথায় কি করা হবে, পিকচারেরই এটা হবে, যেটা আমরা আগেও করছি কাজ। তো আমরা দিব বিহাইন্ড টেক্সট অথবা ইন ফ্রন্ট অফ টেক্সট। আমি এখানে হেডার এবং ফুটার যেটাই অ্যাড করব সবসময় বিহাইন্ড টেক্সট দিতে হবে, ঠিক আছে। বিহাইন্ড টেক্সট দিলাম, দেওয়ার পরে এটা আমরা এভাবে ছোট করলাম। ছোট করে আমি চাইলে এটা কোম্পানির নাম বা কোম্পানির এখানে বসাই দিতে পারি, কোম্পানির আইকন হিসেবে। পরবর্তী আমি চাইলে এখানে কোম্পানির নাম লিখলাম। আচ্ছা, এটা সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে বসাইলাম আর লিখলাম, লেখার সাইজটা বড় করে ট্রেনিং। এই যে এবার আমরা যখন প্রিন্ট প্রিভিউ দেখতে পারবো, এই যে লোগো আছে আমাদের। এটা লোগোটা একটু ঝাপসা ঝাপসা দেখা যাইতেছে যদিও, কিন্তু এটা ঝাপসা থাকবে না, ঠিক আছে, এটাতে ক্লিয়ারই দেখা যাবে। আচ্ছা, এখন এটা গেল একদম বেসিক, মানে একটা ছবি বেসিক ভাবে। এখন ধরেন আমি এই যে লোগোটা আছে এই লোগোটা মিডলে নিয়ে আসলাম, মিডলে নিয়ে এসে এটাকে বড় করে দিলাম, এবং কম্পিউটার ট্রেনিং সেন্টার এখানে আরেকটা, সেটা আমি ক্রপ করব। ক্রপ থেকে অনেকখানি অংশ বাদ দিয়ে দিব, বাড়তি অংশ। এন্টার, কন্ট্রোল এবং আলট্রা এই দুইটা একসাথে চাপ দিয়ে কপি করব, কপি করে এটারে ছোট করব। কন্ট্রোল এবং আলট্রা দুইটা একসাথে দিলে কি হয়, কপি হয়। হ্যাঁ, এবার কি হবে, এটা গেল। আর নিচে আমি ঠিকানা দিব, এই যে এটা ফোটার অংশে আরো সুন্দর করা যায়, আমি জাস্ট এমনি দেখানোর করতেছি। লিখলাম বলতা রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ফোন নাম্বার 01, এরকম একটা নাম্বার দিয়ে দিলাম। ফ্যাক্স নাম্বার, ইমেল নাম্বার এগুলো অ্যাড করলাম, ইমেল এরকম এরকম দিয়ে দিলাম, ঠিকানাও দিয়ে দিলাম উপরে। তাহলে এখন কি হবে, আমি যখন আমার কোম্পানির কোনো কিছু বের করব, তাহলে এই মাঝখানের অংশটুকুতে বের করব। যে কোনো একটা অ্যাপ্লিকেশন হোক বা যে কোনো একটা নোটিশ হোক, এগুলো যখন বের করব তখন কি হবে, আমার কোম্পানির এটা ওয়াটারমার্ক বলে, এটাতে ওয়াটারমার্ক সহ যে এটা যে ভ্যালিড অরিজিনাল, এটা বোঝানোর জন্য এখানে এরকম ভাবে কি দিতে হয়, এভাবে ওয়াটারমার্ক দিতে হয়। হ্যাঁ, এটা মাঝখানে থাকবে, মাঝখানে দিছি দেখে মাঝখানে থাকবে। যদি আমরা দিই এটা পেজের সাইডে, এখানে দিই তাহলে সাইডে থাকবে, যেখানে দিব হ্যাঁ এটা ঝাপসা হয়ে যাবে অটোমেটিক। অর্থাৎ কোনো লেখা যদি এটার উপরে থাকে, যেমন আমরা কোনো একটা অ্যাপ্লিকেশন লিখি, অ্যাপ্লিকেশন ডেমো, অ্যাপ্লিকেশনের ডেমো দেওয়ার পরে গুগল আমাদেরকে একটা অ্যাপ্লিকেশনের ডেমো দিয়ে দিছে, আমরা এখান থেকে কপি করব, কন্ট্রোল সি, এখানে না কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। আচ্ছা, গুগলে যেইভাবে ছিল ওইভাবেই কি হয়ে গেছে, কপি হয়ে গেছে। আমরা এটা কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করব এবং এখান থেকে ক্লিয়ার অল ফরম্যাটিং এটা দিয়ে দিব। আচ্ছা, হয়ে গেছে। ক্লিয়ার ফরম্যাটিং দেওয়ার পরে এটা নর্মাল হয়ে গেছে। এখন যখন আমি এটা প্রিন্ট করব, তখন এটা অনেক বেশি কি দেখা যাবে, এই যে প্রফেশনাল দেখা যাবে। যে আমাদের একটা ডকুমেন্ট, যেটা আমাদের এটার বলে লেটার হেড প্যাড, লেটার হেড প্যাড। তো ওই প্যাডের প্যাড বলে না যে কোম্পানির প্যাড লাগবে, এরকম বলে না। তো এটা লেটার হেড এর আগে আছে, প্যাড হলো সংক্ষিপ্ত নাম, এর আগে লেটার হেড কথাটা আছে। তো এইভাবে করে আমরা একটা সুন্দর লেটার হেড ডিজাইন করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমি দেখি যে কিছু লেটার হেড ডিজাইন, লেটার হেড প্যাড ডিজাইন, এটা আমি সার্চ করলাম। এই যে এখানে অনেকগুলা ডিজাইন দেখাবে আমাদেরকে, এই যে এরকম ডিজাইন আছে। তো যেমন আমি এটাকে এজ এ এক্সাম্পল হিসেবে নিলাম, এটা বড় হবে। আচ্ছা, এটা বড় হইতেছে না, আমি এটাকে নিলাম, যেটা মোটামুটি একটু বেসিক। ওপেন এজ নিউ ট্যাব। আচ্ছা, এটা কি বানানো সম্ভব না? হ্যাঁ, এই যে এটাকে একটা শেপ দিব, আর এই যে লোগোটা এখানে দেওয়াই আছে, আমরা চাইলে লোগো ডাউনলোড করে নিতে পারি বা যেভাবে হোক নিতে পারবো লোগোটা। আর এখানে নাম লেখা দিলে কি হয়ে যাবে, উপরের অংশটুকু হয়ে যাবে।
সেম টু সেম নিচে যদি আমরা এই অংশটা কাজ করি তাহলে কিন্তু আমরা এটা একদম সংক্ষেপে করে দেখি পারি কিনা। আমরা এই লোগোটাই এক্সাম্পল হিসেবে ওইটাই সাপোজ এই লোগোটা, ঠিক আছে, আমরা এখান থেকে এই যে এভাবে করে এই লোগোটা এখানে বসাইলাম। যেহেতু এটা একেবারে উপরের অংশে দেওয়া, উপরের অংশে দেওয়া, ওইখানে আমরা এভাবে একেবারে উপরের অংশে দিব। আর আরেকটু বড় করে দিব লোগোর সাইজটা। আচ্ছা, এরপরে এই যে টেক্সট, এটা এখান থেকে শুরু হইতেছে। তো এখান থেকে শুরু হইলে এই লোগোর যে উপরের যে পার্টটুকু এবং নিচের যে পার্টটুকু, এইটার মিডলে আসতেছে না। খেয়াল করো যে এই যে এই লোগোটা এভাবে আসছে এবং নিচের অংশ মিডলে হচ্ছে এই লেখাগুলো থাকে। তো এখানে কিন্তু মিডলে নাই। তো মিডলে নাই, আমরা কি করতে হবে, ইনসার্টে যাইতে হবে, দেন টেক্সট বক্স নিতে হবে। টেক্সট বক্স নিয়ে আমরা এটাকে মিডলে বসাবো। এই যে এবার টেক্সট বক্সটারে আমি একবারে মিডলে রাখলাম, তাহলে আমি যা লিখবো কি হবে, মিডলে হবে। এবং টেক্সট বক্সটাকে আউটলাইন থেকে নো আউটলাইন দিব, টেক্সট বক্স নো আউটলাইন থাকবে। তাহলে এখন যা লিখবো আমরা কি দেখা যাবে, মনে হবে যে আমরা নর্মালি ওইটার সাথে মিডল করে অ্যালাইন করে লিখতেছি। আচ্ছা, এটা আমরা লিখবো কি, এটা আমরা লিখলাম এইচপি লিমিটেড, এটা লিখলাম। এবং এটা ফন্টটা চেঞ্জ করে দিব, ফন্টটা একটু সুন্দর একটা ফন্ট দিব। এবং দ্বিতীয় লাইনে আসবে, দ্বিতীয় লাইন এন্টার দিয়ে দ্বিতীয় লাইনে চলে আসছে। এখন দ্বিতীয় লাইন দেখা যাইতেছে না, আমরা এভাবে আরেকটু বড় করে দিলে এই যে দ্বিতীয় লাইনটা দেখা যাবে, এই যে দেখা যাইতেছে। এবার আমরা এখানে লিখবো, কি বলছে যে ক্রিয়েটিভ কোম্পানি, আমরা লিখলাম কোম্পানি। এখন এটার স্পেসিংটা অনেক বেশি না, লাইন স্পেসিং এ যাইতে হবে, রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ দিতে হবে। এটা আগেও দেখানো হয়েছে। এবং এখান থেকে 1.15 এর জায়গায় শুধু 1 দিব, এই যে শুধু 1 দিলাম, হয়ে গেছে। এবার এটাকে আমি কালার থেকে নর্মাল একটা কালার দিব, হালকা একটা কালার, এই যে আরেকটু গাঢ় দিব, এই যেটা দিলাম। এবং এটা বোল্ড আছে, আমি নর্মাল করলাম। আচ্ছা, নর্মাল হবে না, এটা আমি ফন্ট চেঞ্জ করে দিব। অর্থাৎ একটা পেজে যখন কোম্পানির নাম থাকবে এবং নিচে থাকে স্লোগান, ওটা স্লোগান বলে, নিচে যেটা থাকে তো স্লোগান থাকে, স্লোগানটা অন্য একটা ফন্টে হয়, ছোট করে হয়, আর কোম্পানির নামটা একটু হাইলাইট করে হয়। আচ্ছা, এটারে আমরা এইভাবে এই যে ছোট বড় করলাম। এবার আমরা প্রিন্ট প্রিভিউ দেখি আমাদের অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা। ঠিক আছে, এটা দেখার পরে যদি না পারা যায় তাহলে এই যে সবাই শাস্তি হিসেবে কি দেওয়া যায়, অনেক ইজিলি কিন্তু বুঝাইতেছে এটা। ঠিক আছে, বারবার করে। আর এই যে ভিডিওর বিষয়টা, এটা কিন্তু ভিডিওটা করা হইতেছে এই কারণে যে আপনাদের পরবর্তীতে যাতে এটা বুঝতে প্রবলেম না হয়। আচ্ছা, অনেক সময় আছে ছোটখাটো প্রশ্ন সংকোচ বোধ মনে হয় যে কি নাকি স্যার না কি নাকি মনে করে বারবার জিজ্ঞেস করতেছি, তো ওই এটা যাতে না হয়। ঠিক আছে, আচ্ছা, এইগুলো প্রথম পার্ট। এরপরে এই যে এখানে ডিজাইনের পার্ট আছে, আমরা ডিজাইনের পার্টটাতে যাই এবং এখান থেকে কি নিতে হবে, একটা শেপ নিতে হবে, এই যে শেপ। এবং শেপটা হইতে হবে এই ধরনের, এই যে এই ধরনের। আমরা এই ধরনের একটা শেপ নিব, দেখি আছে কিনা। আচ্ছা, এই ধরনের শেপ সেম যদি নাও থাকে, হ্যাঁ, তাহলে আমরা কি করতে হবে, ফ্রি ফ্রম শেপটা নিতে হবে, যে ফ্রি ফ্রম আমাদের মতো আমরা বানাই নিব। তা ফ্রি ফ্রম নেওয়ার পরে আরেকবার আমরা একটা দেখে নিই যে এখান থেকে এভাবে আসবে, এভাবে আসবে এবং এভাবে যাবে। আচ্ছা, তাহলে একটা ক্লিক করব, ক্লিক করার পরে এদিকে নিয়ে আসবো, আবার একটা ক্লিক করব, প্রত্যেকটা একটা একটা ক্লিক করলে হইতেছে। আবার এখানে একটা ক্লিক করব, উপরে একটা ক্লিক করব এবং শেষে পয়েন্টটাকে মিলাই দিতে হবে এবং সোজা করে পয়েন্টটা মিলাই দিতে হবে। আর শিফট চেপে ধরলে এটা সোজা হয়ে যায়, যে শিফট চেপে ধরলেই হয়, শিফট চেপে ধরলেও সোজা হয়ে যায়। সোজা হয়ে গেছে, দেন লাস্টটা মিলাই দিলাম, এই যে একটা শেপ ক্রিয়েট হয়ে গেছে। আমি শেপ ফিল থেকে শেপ ফিলের কালারটা দিব এবং শেপের আউটলাইন থেকে নো আউটলাইন দিব। দেওয়ার পরে ওই যে হালকা একটু সাদা সাদা রয়েছে না, আমরা একটু উপরে উঠাই দিব, যে উপরে উঠাই দিলাম, এটা ঠিক হয়ে গেছে। এই যে এমন হয়েছে না। প্রিন্ট প্রিভিউতে হয়তো দেখা যাবে না, এই যে প্রিন্ট প্রিভিউতে কি হয়ে গেছে, একটু কাইটা গেছে না, এটা কাইটা যাক, সমস্যা নেই। কিন্তু যখন আমরা এটা এক্সপোর্ট করব বা কোথাও পিডিএফ আকারে দিতে যাব তখন এটা পুরোটাই থাকবে। প্রিন্ট প্রিভিউতে প্রিন্টের একটা মার্জিন থাকে,
প্রত্যেকটা প্রিন্টারের একটা মার্জিন থাকে যে এই এরিয়ার। নাকি যদি প্রিন্ট করি তাহলে কি এরকমই থাকবো? না, এটা পুরাটাই? যেই প্রিন্টারে মার্জিন আছে, হ্যাঁ। প্রিন্টার এরিয়ার একটা মার্জিন আছে। পেজের মানে পুরাটা পেজে প্রিন্ট করা সব প্রিন্টার থেকে পসিবল হয় না। যার কারণে এখানে যে এরিয়াটা দিছে এটা প্রিন্ট এরিয়া ঢাইকা তারপরে দিছে। আচ্ছা, সমস্যা নেই, এটা আমরা ফুল পেজই করছি। এরপরে যে নিচের অংশটুকু, এটা উপরের অংশ গেল, ওইটার থেকে কি আমাদেরটা খারাপ দেখা যাইতেছে? না। অবশ্যই ভালো দেখা যাইতেছে। ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ কালার, এটা তো দেখলামই কিভাবে চেঞ্জ করা যায়, বা কালার, ও কালারের কাজটা আমরা আগেও করে আসছি, অনেক আগে করে আসছি। এখন এই যে নিচের যে ফাংশনটুকু, এইটুকু করা যাবে না? ও- না বললে তো খবর আছে। হ্যাঁ, হ্যাঁ, ওইটা ফুটার এরিয়ার মধ্যে আমরা করব। করার পরে এখন যখন আমরা পরবর্তী পেজগুলোতে কাজ করতে যাব, যেমন আমরা ইনসার্ট থেকে ব্ল্যাঙ্ক পেজ দিব, অটোমেটিক এতখানি কাজ আমার বারবার করা লাগতেছে না। ঠিক আছে। আচ্ছা, তাইলে গেল আজকে হেডার ফুটার এবং পেজ নাম্বার। ঠিক আছে। আর কোথায়, এই যে ইনসার্ট থেকে হেডার ফুটার এবং পেজ নাম্বার, এই পার্টটুকু আমরা আজকে শেষ করছি। আচ্ছা। গুগলের ওই পেজটা দাও দিই ভাই একটু। হুম। হ্যাঁ হ্যাঁ, এই যে লোগো দিছে যে। আচ্ছা, এগুলা এই যে যেমন হ্যাঁ এইগুলা, হ্যাঁ হ্যাঁ, এই যে এগুলা বসাইছে না, এগুলা এই যে অনলাইনে পাওয়া যায় অনেক। যেমন হোয়াটসঅ্যাপ লোগো, হোয়াটসঅ্যাপ লোগো পিএনজি। পিএনজি মানে এই যে হোয়াটসঅ্যাপের লোগো চলে আসছে। ঠিক আছে। যে অনেক ধরনের, অথবা এইটা, এই পিকচারটাই যদি আমি ডাউনলোড করে নিই, অথবা এই পিকচার থেকে যদি আমি স্ক্রিনশট দিই, স্ক্রিনশট অনেকভাবে দেওয়া যায়। স্ক্রিনশট যেমন আমি এতটুকু স্ক্রিনশট দিয়ে নিলাম, দিয়ে এখান থেকে কপি করলাম, কপি করলাম, কপি করার পরে এখানে না পেস্ট করব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব, তাহলে ওই যে ওটা চলে আসছে। এটা কি আসছে, পিকচার আসছে। আমি ইন ফ্রন্ট অফ টেক্সট দিলাম, দেওয়ার পরে এটারে এইভাবে এখানে বসাই দিলাম, বা ফুটারে কাজ করলাম। এগুলো অ্যাডভান্স। এখন যেটা দেখালাম এটা একটু অ্যাডভান্স, ওগুলো আস্তে আস্তে বুঝে আসবে, এত সাথে এত বুঝে আসবে না। বাকি এখন হচ্ছে যে আমরা যে কোনো পিকচার হোক বা যাই হোক অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবো। আমাদের এই কম্পিউটারগুলোতে তো নেট দেওয়া নাই। না, নেট দেওয়া নাই, গেমস খেলা দেখা, ইউটিউব দেখে, ফেসবুক চালায়, তো বলছিলামই। আচ্ছা, তাহলে আপাতত যতটুকু হয় ততটুকু, মানে এই কাজগুলো তো ফোনে দেখা যাবে, তাই না? ফোনে তো নেট আছে, দেখা দেখা ডুপ্লিকেট বানানো যাবে না? এই লোগোর জায়গায় এখানে যে পিকচার আছে, যে কোনো একটা পিকচার দিয়ে দিলেই হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই।